সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের আলোচনা চলতেছে। আমি এর আগে ভিডিওতে তোমাদের সামনে ওই গ্লিসারিন, ফিনল ইত্যাদির প্রস্তুতি এবং তাদের কিভাবে চেনা যায় এই যৌগগুলোকে সে সম্বন্ধে আলোচনা করেছি। আজকে একটা খুব ম্যাজিকের মতো একটা ব্যাপার। রসায়ন শাস্ত্রটা একটা ম্যাজিশিয়ান, অর্থাৎ আগে আলকেমিরা এটাকে ম্যাজিক প্রদর্শন করত, ভৌত কিছু মানুষকে দেখায় আশ্চর্য করা দিত। তো রাসায়নিক পদার্থের যে বিক্রিয়াগুলো, এগুলো প্রত্যেকটা খুব আশ্চর্যজনক ঘটনা এবং তাদের পিছনে প্রত্যেকটা কারণ আছে, ভৌতিক কোনো ব্যাপার না। আমরা আজকে এরকম একটা বিক্রিয়া দেখব। বিক্রিয়াটা এরকম, একটা পাত্রে যদি আমরা এই পাত্রটাতে যদি আমরা ফেনল নিই, এই পাত্রতে কয়েক ফোঁটা আমরা ফেনল নিলাম, এখানে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রাইট এবং সালফিউরিক অ্যাসিড এখানে নেওয়ার পর প্রথমে দেখা যাবে এটা নীল, এই যে কলমের কালির মতোই নীল, এবং কিছুক্ষণ পরে আবার পানির সঙ্গে আর্দ্র বিশ্লেষিত হয়ে ওইটা হয়ে যাবে আবার লাল। আবার কিছুক্ষণ অপেক্ষা করলে সেটা হয়ে যাবে আবার গাঢ় নীল হয়ে যাবে, ঘন নীল হয়ে যাবে। এই যে ব্যাপারটা, এবং গাঢ় নীল হবে যখন আমরা এটাতে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হবে, তখন গাঢ় নীল হয়ে যাবে। তাহলে এই ফিনলের মধ্যে প্রথমে আমরা সোডিয়াম নাইট্রাইট এবং সালফিউরিক অ্যাসিড মিশ্রণ করার ফলে গাঢ় নীল হইল, আবার কিছুক্ষণ পরে সেটা লাল হয়ে গেল, আবার সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত যোগ করার পর আবার সে ঘন নীল বা সবুজ হয়ে গেল। এই যে একটা ব্যাপার, এটা কেন হয়? এটা হওয়ার কারণ হইল যৌগগুলো প্রথমে এখানে সোডিয়াম নাইট্রাইট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে। এই নাইট্রাস অ্যাসিড অতঃপর ফিনলের সঙ্গে বিক্রিয়া করে এমন একটা ফিনলের যৌগ উৎপন্ন করে যে সেই যৌগটার বর্ণ হইল গাঢ় নীল। আবার এইটাকে যখন পানি দিয়ে যখন কিছুক্ষণ রাখা হয়, আস্তে আস্তে সেটা আবার লাল বর্ণে রূপান্তরিত হয়, কারণ পানির সঙ্গে বিক্রিয়া করে আরেকটা যৌগ রূপান্তরিত হয়ে যায়। অতঃপর ওটাতে যখন আবার সোডিয়াম হাইড্রোক্সাইড ওখানে যোগ করা হয়, তখন এমন একটি যৌগ, জটিল যৌগ উৎপন্ন করে যেটার বৈশিষ্ট্যপূর্ণ রং হইল গাঢ় সবুজ বা নীল। তাহলে একই বিক্রিয়ার মধ্যে এই লাল নীল এই যে খেলাটা, এই পরীক্ষাটাকে বলা হচ্ছে লিবারম্যান পরীক্ষা, বলা হচ্ছে লিবারম্যান পরীক্ষা। এই পরীক্ষার সাহায্যে আমরা ফেনলের শনাক্তকরণ হিসাবে ব্যবহার করি, অর্থাৎ লিবারম্যান এক্সপেরিমেন্ট বা লিবারম্যান টেস্ট ফর ফিনলের জন্য একটা লিবারম্যান পরীক্ষা। আমরা পরীক্ষাটাতে বিক্রিয়াগুলো দেখি, তাহলে বুঝতে পারবো এটা কেমন করে ঘটনাটা ঘটে। ওই পাত্রতে যখন আমরা ফেনল নিয়েছিলাম, এটা হলো ফেনল। তোমরা জানো ফেনলটাকে কার্বলিক অ্যাসিডও বলা হয়, যেটা সাপ তারবার একটা পদার্থ, অর্থাৎ সর্প থেকে বাঁচার জন্য, তাদের উৎপাত থেকে কমবার জন্য অনেক সময় আমরা কার্বলিক অ্যাসিড ব্যবহার করি। এবং শুধু এই কার্বলিক অ্যাসিড বা ফিনল, এটা অ্যাসিডিক ধর্ম, সেটা আগে আমি আলোচনা করেছি। যাক, আজকে আমি লিবারম্যান পরীক্ষা সম্বন্ধে আলোচনা করব।
তাহলে এর সঙ্গে যখন আমরা সোডিয়াম নাইট্রাইট ও সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করলো, এই নাইট্রাস অ্যাসিড থেকে এই জায়গাটাতে এটা হলো প্যারা পজিশন। এই প্যারা পজিশনে এখান থেকে একটা NO গ্রুপ, নাইট্রোসো গ্রুপ, এই নাইট্রোসো গ্রুপ এখানে স্থাপন করবে, আর এখানকার হাইড্রোজেন আর এখানকার ওয়েস্ট নিয়ে কোনো পানি বের হয়ে চলে আসবে। তাহলে কথাটা দাঁড়াইল সোডিয়াম নাইট্রাইট এবং সোডিয়াম নাইট্রাইট এবং সালফিউরিক অ্যাসিড সান্নিধ্যে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করবে। সেই নাইট্রাস অ্যাসিড থেকে নাইট্রোসো একটা গ্রুপ উৎপন্ন করবে, যে নাইট্রোসো গ্রুপটা ফেনলের প্যারা পজিশনের হাইড্রোজেনকে অপসারণ করে কোনো পানি অপসারিত হবে। তাহলে পদার্থ দাঁড়াবে এই ধরনের। NOOH, এটা রং হয়ে যাবে লাল, এটা রং হবে সবুজ, অর্থাৎ এটা হবে নাইট্রোসো প্যারা নাইট্রোসো ফেনল, প্যারা নাইট্রোসো ফেনলের একটা গাঢ় নীল বর্ণের দ্রবণ উৎপন্ন করবে। এইটা যখন আবার ওই পানি দ্বারা বিশ্লেষিত হবে, পানি দ্বারা বিশ্লেষিত হলে এই যৌগটা আবার একটা ইন্ডোফিনল নামে একটা যৌগ উৎপন্ন হয়ে যাবে। অর্থাৎ এই হাইড্রোজেন এখান থেকে ট্রান্সফার হবে, তখন এখানে ইলেকট্রন এখানে চাপ হবে। অপরদিকে এই নাইট্রো গ্রুপ এখানেও এই অক্সিজেন এখান থেকে বিতাড়িত হয়ে, অর্থাৎ অক্সিজেন ওখান থেকে সরে যায়, তার বন্ধনটা ভেঙে নাইট্রোজেন এবং কার্বনের সঙ্গে দ্বিবন্ধন হবে। তখন যৌগটা দাঁড়াবে এই ধরনের। এই দ্বিবন্ধন নাইট্রোজেনের এবং তৎসঙ্গে একটা OH, আর এখানেও দ্বিবন্ধন করবে অক্সিজেনের, তখন এই বন্ধনগুলো হয়ে যাবে এই ধরনের। অর্থাৎ এটা হলো ইন্ডোফেনল। এই ইন্ডোফেনল যৌগটার বর্ণ হয়ে যাবে লাল, এর বৈশিষ্ট্যপূর্ণ রং হলো লাল, ইন্ডোফেনল। এখন এই ইন্ডোফেনলের সঙ্গে অতিরিক্ত এর সঙ্গে আবার বিক্রিয়া করাবো আমরা। ইন্ডোফেনলের সঙ্গে আবার আমরা বিক্রিয়া করাবো অতিরিক্ত ফেনল। এই ফেনল এই প্যারা পজিশনে তার বিক্রিয়া ঘটবে, ইন্ডোফেনল। এখন করবে কি, এই প্যারা পজিশন থেকে হাইড্রোজেন আর এখানে হাইড্রোক্সাইড মিলে কোনো পানি আবার অপসারণ করে দুটো অণু একত্র হয়ে যাবে, হয়ে যৌগটা হবে এই ধরনের। এখানকার ওই চলে যায় ইন্ডোফিনল, যৌগটা এভাবে রূপান্তর হয়ে যাবে। এটা লাল বর্ণই থাকবে। এখন এর সঙ্গে যখন অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন মজার ব্যাপার, যেহেতু এই হাইড্রোক্সাইড অ্যাসিডিকের নেচার, অম্লীয় প্রকৃতি, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে তখন একটা জটিল যৌগ, এই ধরনের জটিল যৌগ একটা উৎপন্ন করবে।
সোডিয়াম ইন্ডোফেনলের একটা যৌগ উৎপন্ন করবে, যে যৌগটার রং হলো গাঢ় নীল, অর্থাৎ এটা গাঢ় নীলে রূপান্তর হয়ে যাবে। তখন এটা নাম হলো ইন্ডোফেনলের ইন্ডোফেনলের সোডিয়াম লবণ এর জটিল যৌগ, এবং সেটা রং হবে গাঢ় নীল। এই পরীক্ষাটাকে বলা হয় লিবারম্যান পরীক্ষা। এই লিবারম্যান পরীক্ষার সাহায্যে ফেনল শনাক্তকরণ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীগণ, বিক্রিয়াটা জটিল, তারপরেও মনে রাখতে হবে। মনে রাখার জন্য যে বুদ্ধিটা, সেটা হলো ফেনলের প্যারা পজিশনে প্রথমে নাইট্রোস গ্রুপ ঢুকাবে। এই নাইট্রোস গ্রুপ আসবে সোডিয়াম নাইট্রাইট থেকে, তখন ওটা নীল বর্ণ ধারণ করবে এবং ওইটা পানির সঙ্গে বিক্রিয়া করে ইন্ডোফিনলের লাল হবে। অতঃপর আরেকটা অণুর সঙ্গে বিক্রিয়া করে এবং অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সোডিয়ামের ইন্ডোফিনলের একটা লবণ তৈরি করে জটিল যৌগ সৃষ্টি করবে এবং যেটার রং হবে গাঢ় নীল। এই লিবারম্যান পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। লিবারম্যান পরীক্ষায় বর্ণগুলোর পরিবর্তন কার কার জন্য হয়? প্যারানাইট্রোফেনল, তারপরে ইন্ডোফিনলের পর সোডিয়াম ইন্ডোফিনলের লবণের গাঢ় দ্রবণ। এইভাবে লিবারম্যান পরীক্ষাটা মনে রাখার একটা বিষয়। এই ফেনলের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে। একটা স্বাদে তিতা এবং বিস্ফোরক পদার্থ, সেটাকে পিক্রিক অ্যাসিড, দানাদার। এই পিক্রিক অ্যাসিড আমরা উৎপন্ন করব, যেটা পশম, রেশম কাপড়ে রং কাজে ব্যবহার করা হয়। এছাড়াও এটা একটা বিস্ফোরক পদার্থ। এরপরে আমি পিক্রিক অ্যাসিড এবং তৎসঙ্গে ডিটল, প্যারাসিটামল, কিভাবে ফেনল থেকে প্যারাসিটামল ব্যথানাশক ওষুধটি তৈরি করা হয় সেটা আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাবো। তারপরে ডিটল, স্যাভলন এবং নাইট্রোগ্লিসারিন, যেটা শরীরে রক্ত জমাট, অর্থাৎ হৃৎপিণ্ডে যাদের রক্ত জমাট হওয়ার জন্য যে স্প্রেটা সঙ্গে রাখার আগে সেই স্প্রেটাতে যে মেডিসিন, যে রাসায়নিক যৌগটা থাকে, সেটা হলো নাইট্রোগ্লিসারিন। রক্ত জমাট বাঁধা রোগীদের সবসময় স্প্রে হিসাবে ব্যবহার করতে হয়। সেই নাইট্রোগ্লিসারিন আমরা পড়ব। এটা ডিনামাইড প্রস্তুত ব্যবহার করা হয়। যদিও আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু রাসায়নিক বিক্রিয়াগুলো সেখানে ভালো মতো দেওয়া সম্ভব হয়নি। আমি সামনে নাইট্রোগ্লিসারিন, তারপরে টিএনটি, ট্রাইনাইট্রোটলুইন, পিক্রিক অ্যাসিড, প্যারাসিটামল, ডিটল এবং স্যাভলন ইত্যাদির প্রস্তুতি আমি তোমাদেরকে দেখাবো। তোমাদের সকলকে ধন্যবাদ।